করব বাবা যে আব্রা বাদশা সে বাবা আপনার টকটু করে আসলো কার কাছে আব্দুল মুত্তালিবের কাছে এই বাবা যে মুসলমান ভাইরা এই সোনামানিকেরা এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে আব্রাহা বাদশা তুমি নাকি কাবা ভাঙার জন্য তুমি মক্কা ধ্বংস দিয়ে গেছো বলে হ্যাঁ আমার গির্জা ঘরে যে পায়খানা করেছে এখন যদি বলে দেয় তাইলে আমি আর ভাঙবো না আব্দুল মুত্তালিব বলতেছে বলো আব্রাহা বাদশা তোমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে আমি তো বলতে পারবো না আমি তো জানতে পারবো না আমি তো জানি না তখন আব্রাহা বাদশা বলতেছে আব্দুল মুত্তালিব আমি এবার সেনাবাহিনীকে নিয়ে এসে কাবাকে ধ্বংস করে দেওয়াও এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও এদিকে আব্রাহা বাদশা যখন বাড়ি চলে যায় বাবা হাতি ফিট করা হলো বাবাজি ওই হাতির মধ্যে একটা হাতির নাম ছিল মোহাম্মদ আহমদ বাবাজি ওই হাতিটার নাম ছিল বাবা আহমদ ওই আহমদ নামের হাতিটা বাবাজি কাবার দিকে আগায় না জোরে বলুন সুবহানাল্লাহ আহমদ নামের হাতিটা বাবা কাবার দিকে যায় না আব্রাহা বাদশা বলছে কি ব্যাপার এই হাতিটা কেন কাবার দিকে যাচ্ছে না তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল এ বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও হাতিটাকে বাবা এত মারতেছে বাবা হাতিটা ওঠেও নাও বাবা মক্কা দিকে আগাই নাও আল্লাহর কি কুদরত হাতিটা আপনার জবান গলে গেল এই আব্রাহা বাদশা তুমি কাবাকে ধ্বংস করতে যেও না তুমি যদি কাবাকে ধ্বংস করতে যাও তুমি নিজেই ধ্বংস হয়ে যাবাও এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা এই আপনার আহমদ নামের হাতিটাও বাবা কোনো মতে আপনার আগিয়ে গেল না আর অন্য যে হাতিগুলো ছিল বাবা তাদের উপরে আপনার সেনাবাহিনী চলে গেল চলতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো এই আবাবিল পাখি তাড়াতাড়ি করে যাও প্রত্যেকটা সেনাবাহিনীদের মাথার উপরে একটা করে পাথর ফেলায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আবাবিল পাখি বাবা আপনার উঠতে এসে বাবা মশরির মতো করে দানা বাবাজি প্রত্যেকটা পাখির কাছে আবাবিল পাখি মুখে বাবা একটা পাথর দুই পায়ে বাবা দুটো পাথর তাহলে একটা পাখি কটা করে পাথর নিয়ে আসে মুখে ঠোঁটে একটা দু পায়ে দুটো তাহলে কটা তিনটে বাবা যে একটা পাখির কাছে বাবা তিনটা করে পাথর আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করে দিল এ আবাবিল পাখি তুমি ধ্বংস করে দাও আব্রাহা বাদশার সেনাবাহিনীদেরকে বাবা যে যেমন কাবারকে আপনার ভাঙতে যাবে কি এ সোনামানিকেরাও আবাবিল পাখি বাবা ওপর থেকে মশরির মতো দানা পাথর বাবাজি বাবা ফেলতেছে মাথা দিয়ে ঢোকে বাবা হাতি ফুট করে হাতির পেট দিয়ে বাড়িয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে আবাবিল পাখিরা আপনার আব্রাহা বাদশার সেনাবাহিনীদের মাথার উপর ফেলতেছে বাবাজি সব তার ধ্বংস হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আব্রাহা বাদশাও ধ্বংস হয়ে গেল তার সেনাবাহিনীরা বাবা ধ্বংস হয়ে গেল তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আলাম তারাও কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার হাবিব আপনি কি দেখেন নাই আমি আবাবিল এবং আপনার কিনা আব্রাহা বাদশার কি অবস্থা করেছিলাম ওগো নবীজি আপনি কি দেখেন নয় আমার নবীজি দুনিয়াতে আসতে বাবা কতদিন বাকি কি গো কেউ বলে 55 কেউ বলে 55 ঠিক কি না আমার এলাকায় 55 বলে বাবা জি একই কথা 55 55 একই বাবা যে মুসলমান হ্যাঁ তো নবী মুস্তাফা দুনিয়াতে আসতে বাবা আর কতদিন বাকি 55 দিন বেরাদের ইসলাম এইরকম ভাবে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে আমার নবী আপনি আছেন আরশে মহল্লায় আপনি কি দেখেছেন আব্রাহা বাদশা কি কীর্তি করলাম তো আমার নবী মুস্তাফা বলতেছে আল্লাহকে বলে আল্লাহ আমি সব দেখেছি জোরে বলে
তাহলে আমার নবী দুনিয়াতে আসেননি, আর সে মহল্লা থেকে আব্রাহা বাদশার কারাকীর্তি দেখেছে। তাহলে এখানে বোঝা গেল এই এলাকাতে আপনারা যদি নবীর মাজলিসে বসে যদি নবীর পথে দুরূদ পড়েন, তাহলে আমার নবীজি মদিনা থেকে শুনতে পাবে কিনা বলেন? শুনতে পাবে না? পাবে না? ইনশাআল্লাহ পাবে। এটা আমাদের সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এরকম ভাবে আবাজি দিন যা রাত আছে, এদিকে বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে। রাত, এই যে রাত দিন, তারা বাবা আপনার ঝামেলা করতেছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা ঘুমাও। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন তোমরা ঝগড়া কিসের জন্য করতেছো? এ রাত দিন তোমরা কিসের জন্য ঝগড়া করতেছো? বলো না, বলো না। রাত বলতেছে বলে আল্লাহ আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন, দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে আপনি নবীকে পাঠাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না, করো না। আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত, না হবে দিন। জোরে বলেন না। এই রাত দিন তোমরা ঝগড়া করো না। আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিনকে এমন ভাবে দুনিয়াতে পাঠাবো, না হবে রাত, না হবে দিন। এ বাবাজি সে টাইমটার নাম হলো সুবে সাদিক। সুবে সাদিক কোনটাকে বলে? এই যখন ফজরের নামাজ পড়ে বাড়ান দেখবেন আসমান বাবা যে ফাঁকা, কিন্তু নিচ দিকে তাকিয়ে দেবেন অন্ধকার হয়ে থাকে। ওই জিনিসটাকে, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক। আর ওই টাইমে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন। তাই কয় বলতে হচ্ছে আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও। আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিক দিওয়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে নবীর নামে যারা দুরূদ পড়ে আরে যাবে সে জান্নাতে চলে। আরে নবীর প্রতি যারা সালাম করে যাবে তারা জান্নাতে চলে। দিন বেলা ইয়া নবী, রাতে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবে সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি আপনার দিন কাটতে 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 বাবু আপনার 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আমার নবী মুস্তাফা আগমন করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীদেরকে, জান্নাতি নারীদেরকে বলা হলো এই নারীরা তোমরা যাও হযরতে মা আমিনার দাইমা হয়ে পৃথিবীতে নেমে যাও। জোরে বলুন। চারজন জান্নাতি নারী। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চারজন নারী বলতেছে ওগো আল্লাহ হযরতে মা আমিনা কত আমরা চিনি নাও, কোথায় কি আমরা নামবা বলুন নাও। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার চারজন নারী তোমরা শুনে নাও, শুনে নাও। আমি তো নবীকে দুনিয়াতে পাঠার আগে 12 রবিউল আউয়ালে 1 তারিখে আমি 3 খানা ঝান্ডা লাগিয়ে দিয়েছি, 3 খানা পতাকা লাগিয়ে দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা পতাকা হলো হযরতে মা আমিনার ছাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নারীরাও তোমরা শুনে নাও, শুনে নাও। আমি তো চিহ্ন রেখে দিয়েছি, যাও যাও ও চিহ্ন ধরে মা আমিনার বাড়ি পৌঁছে যাও। এই যে বাবা 12 রবিউল আউয়ালে সে
দেখেছি বাবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগানো আছে। যারা ওয়াহাবি বাবাজি, যারা নবীর বিরুদ্ধে তারা কিন্তু লাগাবে না। লাগাবে 12 রবিউল আউয়ালে বোঝা যায় এ সুন্নি, এ ওয়াহাবি, এ দেবন্দে, এ কাদিয়ানি, এ শিয়া। 12 রবিউল আউয়াল আসলে পরে বা বোঝা যায়। যেরকম বাবাজি ভোটের সিজনে বাবা কেউ করে টিএমসি, কেউ করে কংগ্রেস, কেউ করে বিজেপি, কেউ পাবে বাবা আপনার সিপিএম। বাবাজি বাড়ি বাড়ির কাছে বাবা নিজে নিজে একটা করে আপনার ঝান্ডা লাগায় নিয়েছে। মানুষজন বুঝতে পারে এই কংগ্রেস করে, এ আপনার বিজেপি করে, এ আপনার তৃণমূল করে, বাবাজি সিপিএম করে। বাবাজি মুসলমান পতাকা দেখে বোঝা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে আমি বুঝতে পারবো যারা 12 রবিউল আউয়ালের 1 তারিখে যারা বাড়িতে বাড়িতে ঝান্ডা তুলে দেয় তারাই নবীজির আশিক দিওয়ানা। ঠিক কিনা বাবাজি? ওই গত বছরে জলসা করতে যাচ্ছিলাম কৃষ্ণনগরে ট্রেনে করে। তো একজন ওয়াহাবি বলছে যে মৌলভী সাহেব কোথায় যাবেন? বলে আপনার ইউটিউবের ওয়াজ হেভি লাগে আমাকে শুনতে। তো আমার যে হেভি লাগাতে বেশি করে শুনিয়েন। বলছে মৌলভী সাহেব আমি একটা জিনিস বুঝতে পারি না আপনাদের। বলে কি বুঝতে পারেন না? বলে 12 রবিউল আউয়াল আসলে পরে আপনারা জুলুস বের করেন কেন? বলে কেন? আমার নবী মুস্তাফা ওই দিনে আগমন করেছেন, তার জন্য সুন্নিরা ওই 12 রবিউল আউয়ালে আমরা পতাকা নিয়ে দেশে 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 নবীর দরুদ ও সালাম পড়ি। জোরে বলো। ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। বলছে শোনেন, খবরদার মুখ দিয়ে কথা বাইর করবেন না। যেটা জানবেন না, যেটা বুঝবেন না, খবরদার ওই কথা মুখ দিয়ে বের করবেন না। জি কেন মৌলভী সাহেব? বলে আপনি বললেন যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, আপনি কোন দলিলে পেয়েছেন বলেন? দেখান আমাকে দলিল। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন তো আমি এখনই আপনাকে ফোন পে 5 লাখ টাকা ঢুকিয়ে দেব। সে ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আচ্ছা একটা কথা বলেন, আপনারা নবীজির আগমন দিবস পালন করেন? বলে হ্যাঁ পালন করি। তো নবীজির মৃত্যু বার্ষিকী কেন পালন করেন না? ওকে কি জবাব দেব বলেন দিন? বলে শোনেন, আমার নবী মারে নাই, আমার নবী এখনো জিন্দা আছে। জোরে বলেন। আমাদের চোখের আড়াল হয়েছে, কিন্তু নবী মুস্তাফা এখনো মদিনাতে উম্মতি উম্মতি বলে কান্না করে। নবী মারা যায় নাই, নবী মরে নাই, তার জন্য আমরা সুন্নিরা নবীজির মৃত্যু বার্ষিক পালন করি না। নবী জিন্দা আছে 12 রবিউল আউয়ালে আমরা বাবাজি খুশি মানাই। জোরে বলেন। এই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি এটা কেমন কথা বললেন না? বলে কেমন কথা বলবেন? নবী জিন্দা আছে। আমি ওকে একটা উদাহরণ দিলাম। বলে ভাই আরে সুবহানাল্লাহ, এদিকে মায়েদের দিকে তাকানি গো, বহুত মা বোন হয়েছে গো, একটু একটু আগে আসেন তো মায়েরা। এই মা বোন একটু আগে আসে, একটা গজাল বলছে আপনাদের লেগে, ভালো গজাল, একটু আগে আসেন তো মা, একটু আগে কিছু চলেছেন। বেরাস একবার দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এদিকে এই কোলাটা একটু ফাঁকা আছে, চলেছেন আগে। সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। এ মা বোন একটু আগে আসেন না মা। বাবা যে মুসলমান ভাইরাও যদি বলেন যে মৌলভী সাহেব আপনি 5 রাতের জীবন শুধু নাত বিলে বিলে কাটিয়ে দিন, তো আমি মৌলানা ওবায়দুল ইসলাম এত নাত আছে, এত এখনো তো বাবা যে আমি নাতের বস্তা খুলিনি। জি জি
বাবাজি। তো বাবাজি অনেক নাত হবে এখন, আজকে 3 রাত্রি হলো, আরো 2 রাত্রি আছে ইনশাল্লাহ নাত হবে। তবে মা বোনকে নাত শুনতে গেলে কিন্তু আমার কথা শুনতে হবে, আপনাদেরকে একটু আগে আগে চলেছেন। এই জায়গাটা একটু জায়গা পারেন না, সামনে জায়গা তো নাই, এখানে পোয়াল পাতেন। এই কমিটি ভাড়া কারা আছেন মা বোনদের লাগে সুন্দর একটা জায়গা করে দেন এখানে। বাবাজি মুসলমান জায়গাকে ধরবো আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি একটু জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দীরা, ও গো আমার বান্দা বান্দীরা, তোমাদের ঈমান ও আকীদা যখন ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তি যখন নামাজ পড়বে বাবাজি নামাজ কাজে লাগবে, ওই ব্যক্তি যখন রোজা করবে রোজা কাজে লাগবে, ওই ব্যক্তি যা কিছু করবে বাবাজি মুসলমান সব আল্লাহর কাছে বাবা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওয়াহাবিটা বলতেছে, মৌলভী সাহেব আপনারা নবীজির মৃত্যুবার্ষিকী পালন করেন না কেন? তখন আমি বললাম, শোনেন ভাই, আমার নবীজি জিন্দা আছে, তার জন্য 12 রবিউল আউয়াল আমরা পালন করি। নবীজি মরে নাই, তার জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না। তাকে একটা উদাহরণ দিলাম, বলে ভাই, বলে আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, হেঁটে যাবার সময়তে আমরা একটা দোয়া পড়ি বাবা, সেই দোয়াটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কি বলি না, কবরস্থানতে হেঁটে হেঁটে যায় তখন বলি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হাদিস শরীফ থেকে প্রমাণ দিতেছে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। জোরে বলেন না, মুর্দা ব্যক্তি সালাম জবাব দেয়। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি মুর্দা ব্যক্তিরা কবর থেকে যদি সালাম দিতে পারে তাইলে বলুন না আমার নবীজি জিন্দা আছে না নাই? জিন্দা আছে। সুন্নিদের আকীদা, একজন সাধারণ পাবলিক মরার পরে যদি বাবাজি সালামের জবাব দিতে পারে, যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে পাহাড় হতো না, যে নবী না হলে পরে কুল কায়নাত হতো না, যে নবী না হলে পরে বাবা দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার রাহমাতাল লিল আলামিনকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। নারে তাকবীর। পাওয়ার হচ্ছে না, নারে তাকবীর। ওই পেচকার গেলে একজন দিচ্ছে না, নারে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। এই সবারে হাত উঠবে, সবারে। আমরা সুন্নি মুসলমান না, তা হাত কেন নিচে উপরে উঠবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, वली का दामन, गौस का दामन, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা আনলোকে, মা বোনদের সম্মান দিলোকে। জোরে বলে। তাহলে যে নাবি না হলে পরে আমরা দুনিয়ায় কিছু পেতাম না, তাহলে বাবাজি এই নাবিজির আগমন দিবসে খুশি মানাবো না বসে থাকবো বাড়িতে? জি। আর যেই দিন বাড়িতে যে ব্যক্তি বসে থাকবে জানতে হবে যে বাবা ওই পাকা ইবলিস মার্কা দল, ঠিক কিনা? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আসুন না আমরা নাবিকে ভালোবেসে অন্ধকার কবর যাব, ঠিক কিনা? তাই বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। দুনায়নের রাসূল পাক, দুনায়নের
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম কি গো জোরে বলো না জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কোন সুবহানাল্লাহ জন্ম আমার সাথে সাথে বলেন জন্ম জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতি বেলালের মধুর আযান জোরে বলুন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযান এতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে আর নবীর প্রেম আছে সবার দিলের ভিতর জন্ম আমার নবী হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম জোরে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলো দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ নবীর জোরে বলুন না নবীর পেছে নামাজ পড়িলে কেমন বলুন না গো জোরে কর একটু মোহাব্বতে বলুন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আমার মনে হচ্ছে বাবাজি আপনাদের মনে জোশ হারিয়ে গেছে কি গো জোশ আছে না নাই একটু জোরে বলেন না হচ্ছে না যে এই বাচ্চাগুলো মনে হচ্ছে এরা চিল্লেছে আপনারা তো কেউ চিল্লেছেন এমন ভাবে একটা নারে তাকবীর দেন এত নতুন ব্যাটারি আপনাদের পুরাতন নাকি জি এমন একজন নারী তাকবীর দেন বাবাজি জানো মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ ওই এলাকাতে জলসা হচ্ছে ঠিক কিনা বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুবহানাল্লাহ বলা তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার মা কালাও 12 রবিউল আউয়ালে যখন মা গো মা জননী 12 রবিউল আউয়ালে যদি ভালো খাবার খেতে হয় 12 রবিউল আউয়ালে খাও জোরে বলেন আচ্ছা একটা আপনাদেরকে প্রশ্ন করব আচ্ছা আমরা বছরে কটা মাস পাই গো 12টি মাস 12টি মাসের মধ্যে সবথেকে ভালো পছন্দনীয় আল্লাহর কাছে ফেরেশতার কাছে সাহাবা একরামদের কাছে তাবেঈনদের কাছে পছন্দনীয় মাস কোনটা জি আর দেবন্দি ফারাজিরা বলে যে রমজান মাস अरे बोका काहे कर नाबी ना हले पर रमजान पाती नाबी ना हले की कुरान पातो नाबी ना हले की আপনার হাদিস পেতো নাবি না হলে পরে কি আপনার দুনিয়াতে আমরা আসতে পারতাম তো বোকার বেটা বোকা বুঝেই নি বাবা এদেরকে একবার কাঁচা কুঞ্চিলে একবার বসবে এদের কাঁচা কুঞ্চিতে মায়েরাও কিছু হবে না দেখেছেন না বাবাজি মুসলমান বার এদেরকে যতই পিটবেন বাবা কোনো মতে এরা মানবেও না শুনবে না একটা কথা শুনেন একজন ছেলে সওদা করতে গেছে বাবা বাজার করতে গিয়ে দোকানদারকে বলেছে বলে দোকানদার
আপনি এক কাজ করুন, সাবান দেন, তেল দেন, যত যা বাবাজি বলেছে বলার পরে ব্যাগে বাবা সব ঢুকিয়ে দিয়েছে দোকানদার। তো ওই যে বাজার করছে বলে দোকানদার, আপনি সাবান ঢোকান নেই। দোকানদার বলছে না ঢুকিয়েছি, এ বলছে না ঢোকান নেই। দোকানদার বলছে ঢুকিয়েছি, এ বলছে না ঢোকান নেই। তাহলে বাহির করো সব। যখন বাবা যে ব্যাগ থেকে সব মালপত্র ঢেকেছে, বাবা যে মুসলমান দেখতেছে সব লাইভ বয় সাবান। যখনই দোকানদার মানুষ টাকা দেখে এই সাবান চোর বললেই রেগে যায়। দেখবেন বাবা আমরাকে যদি কেউ সুন্নি বলে তা আমাদের দিল খুশি হয়, হয় না? হয় না? আর আমরা যখন দেবন্দি ওয়াহাবি বলবো তো তার গায়ে চুলকানে উঠে। কেন চুলকানে উঠে? নিশ্চয় তারা চুরি করেছে। কি গো, সাবান চোর বললে রেগে যায়। তুমি দেবন্দি ফারাজি বলে তুমি রাগো করে, নিশ্চয় তুমি চুরি করো, তার জন্য তুমি রাখো। বাবাজি বলবে, যারা বলবে দুরুদ নাই, যারা বলবে ফাতিহা নাই, যারা বলবে ক্যাম নাই, যারা বলে 12 রবিউল আউয়ালে জুলুস বের করা যাবে না, যারা বলবে বাবাজি আপনার কিনা 40 করা যাবে না, জানতে হবে ও আপনার কিনা হুসাইনি মুসলমান নয়, ওই পাকা হচ্ছে ইয়েজিদি মুসলমান। বুঝা গেছে? সে হলো পাকা ইয়েজিদি মুসলমান। তাই বাবাজি মুসলমান যারা 12 রবিউল আউয়ালে জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আমার মা বোনদেরকে বলবো, যদি ভালো খাবার খেতে হয় তো রবিউল আউয়ালে খাও, ভালো পোশাক যদি পরতে হয় রবিউল আউয়ালে পারো, ভালো আপনার কিনা বিরিয়ানি যদি খেতে হয়, পোলাও যদি খেতে হয়, চিকেন যদি খেতে হয়, ললিপপ যদি খেতে হয় তো 12 রবিউল আউয়ালে খুশিতে খাও। কেননা ওই মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে, তারই জন্য সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, তাই মা বোনদেরকে বলে মা 12 রবিউল আউয়ালে যত পারবেন আপনার সুন্দর সুন্দর খাবার তৈরি করে খান, অসুবিধা কিছু নাই। মাগো এই দিনে এই মাসে আপনি যত পারবেন আনন্দ ফুর্তি করেন। তাই বলে আপনাকে বলছি না যে আপনি সিনেমার হলটে যান, তাই বলে আপনাকে বলছি না যে ডিজে বক্স নিয়ে রাস্তাতে রেচে বেড়াও, আপনাকে বলছি না যে আপনি অমুক খারাপ কাজ করে বানান। এটা আনন্দ নয়। আনন্দ বাবাজি নবী মুস্তাফার নামে দুরুদ পড়া, নবী মুস্তাফার নামে সালাম পড়া, নবী মুস্তাফার নামে ক্যাম করা, নবী মুস্তাফার নামে কোরআন খানি করা, নবী মুস্তাফার নামে ফাতিহা করা, নবী মুস্তাফার নামে সব করা, এটাই হচ্ছে সুন্নিদের খুশি। জোরে বলেন। বাবা যে মুসলমান আসুন, এই 12 রবিউল আউয়ালে আপনারা প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা লাগিয়েছেন দেখেছি বাবা, খুব সুন্দর মাশাআল্লাহ। প্রত্যেক বছরে আপনারা এরকম ভাবে 12 রবিউল আউয়ালের 1 তারিখ যেমনই পড়ে যাবে অমনি বাড়িতে আপনারা ঝান্ডা লাগিয়ে দিবেন। বাবা যে মুসলমান, যাই হোক বেরাদারা, আপনাদের জলসা করার আগে তারপর একদিন যেখানে জলসা ছিল বাবাজি এই বহরমপুরে বাবাজি, তো প্রথম দিন ওখানে গেলাম জলসাতে, এত মা বোন এসেছে, এত মা বোন এসেছে বাবা, এত মা বোন এসেছে, তাদেরকে জায়গা দিয়ে যাচ্ছে। তো এখানেও তো তাই। তো বাবাজি মুসলমান মা বোনার জীবন জলসা শুনে, কিন্তু এদের আবার কি অভ্যাস জানেন? দেখেন এই যখন বাচ্চা বাচ্চা মুরগি যখন আপনার ওই ইয়ার ভিতরে উঠে এই খাঁচাতে, বুঝলেন না, ওর মা যদি উঠে যায় তো বাচ্চাটা লাইন ধরে নেবে। তো এই মা বোনদের এমন একটা জাত আছে বুঝলেন, কেউ যদি একটা উঠোতে এরাও লাইন ধরতে লাগে। মা বোনদেরকে বলবো মা জীবনে পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই। মা গো ইমানি তাজা আওয়াজ শুনে যান, ইনশাআল্লাহ মরার পরে দেখবেন আপনি জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবা জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চলুন বাবা জাগে যায় এবার বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারীদেরকে বলল, বলো গো আমার জান্নাতি
নারীরা তোমরা হযরতে মা আমিনার দাইমা হিসাবে চলে যাও। বেরাদার ইসলাম জান্নাতি নারীরা বলতেছে, বলে আল্লাহ গো আমরা দুনিয়াতে যাব তো যাব কেমন করে, আমরা তো মা আমিনার বাড়ি চিনি নাও, আমরা তো রাস্তা চিনি নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো জান্নাতি নারীরা আমি নিশানা লাগিয়ে দিয়েছি বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা কাবা শরীফের ছাদের উপরে, একটা হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে আমি পতাকা টাঙিয়ে দিয়েছি, ঝান্ডা লাগাইয়া দিয়েছি। যাও নিশানা করি মা আমিনার বাড়িতে পৌঁছে যাও। যেমনই বাবা নারী গলা আসবে, এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো জান্নাতি নারীরা তোমরা বলো না তোমরা তো মা আমিনার কাছে যাবে, মা আমিনা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা নাম কি, তোমরা কোথা থেকে এসেছো কি বলবো? তখন বাবা যে বলতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, আমার স্বামী আদম আলাইহিস সালামের বিবি। চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম বিবি, ঈসা আলাইহিস সালামের জননী। বেরাদ ইসলাম 3 নম্বর জন বলতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, ফেরাউনের বিবি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ নারীরা নাও, এই কথা বলা যাবে না আমিনার সম্মুখে, তোমরা বলবা আমরা দাইমা হিসাবে এসেছি। যখন বলবে যে তোমাদের নাম কি, তখন তোমাদের নামগুলো তোমরা বলে দেবাও। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার বলে দিলেন, বলে দেওয়ার পরে বাবাজি 4 জন নারী আপনার পৃথিবী জমিনে আসতেছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন বাবা কাবাতে জিয়ারত করতে গেছিল। তো বাবা শেষ সময়তে আব্দুল মুত্তালিব ছিলেন না, বাবা কাবাতে জিয়ারত করতে গেছিলেন। যাওয়ার পরে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা এমন একটা শব্দ পেল বাবা, যেমন বাবা কাল বৈশাখী ঝড় আছে ওই রকম একটা শব্দ পেয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসমানের দিকে তাকালেন, 4 জন নারীরা নামে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন নারী নেমে আসতেছে। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, 12 রবিউল আউয়ালে সোমবার দিন সুবে সাদিকে আমার নবী মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি মায়ের গর্ভে থেকে যখনই আপনার জন্মগ্রহণ করেছে রে বাবা, আমার নবী মুস্তাফা বাবা কান্না করেন না। বাবা যে আসার পরে পরেই বাবা সিজদায় পড়ে গেছে। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী মুস্তাফা দুনিয়াতে মায়ের গর্ভে থেকে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন। বাবা বাবাজি উম্মতের খোঁজ নিয়েছে, এরই নাম রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যা মুসলমান ভাইরাও, অনেকে মানুষ বলে, অনেকে বক্তা বলে যে নবী আমাদের মতো মানুষ। কি বলে না, বলে না নবী আমাদের মতো মানুষ বলে, তখন তারা কোরআন শরীফের মধ্যে আয়াত পড়ে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলতেছে এ মাওলানা সুন্নি মাওলানা শোনো, নবী তো আমাদের মতো মানুষ ছিল, এটা আল্লাহ বলেছে। আমি সেই ভাইকে বলবো, ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন এই আয়াতটা নাজিল করেছিলেন? বাবা কাফেরেরা বেদিনেরা যখন দেখতে পেল আমার নবী মুস্তাফা শাহাদাতের আঙ্গুল দিয়া যখন আসমানের চাঁদকে 2 টুকরা করলো, কাঁধে যে নবীকে সালাম জানায়, পাথরে কলমা পড়ে, বাবা বেদিন কাফেরেরা বলতে লাগলো যে নবী মুস্তাফা
যে হলো জাদুকর, জোরে কর নাউজুবিল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই বাবা আয়াতটাকে নাজিল করে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো আমার বান্দারাও তোমরা নবীকে দেখে ভয় পেও না, তোমাদের মতো একজন মানুষ। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার নবীকে কি আমাদের মতো মানুষ বলা চলবে? একজন মৌলানা বলতেছে, এ মৌলভী সাহেব আপনি তো বললেন নবী আমাদের মতো মানুষ নয়। ওই বলতেছে আপনাকে আমি বুঝিয়ে দেব নবী আমাদের মতো মানুষ ছিল। আমি বললাম যে ভাই আপনি বোঝান নবী আমাদের মানুষ হলেন কেমন করে? সেই বাবা ফানাজি মৌলভীটা বলছে, বলে মৌলানা সাহেব বলে আমাদের আব্বা আছে। বলে আছে না নাই? তো বলছে যে আমাদের আব্বা আছে। বলে নবীর আব্বা ছিল? বলে হ্যাঁ ছিল। বলে নবীজির বেটা বেটি ছিল? বলে হ্যাঁ ছিল। নবীজির নানা নানি ছিল? বলে ছিল। আমাদেরও আছে। তো ওই ব্যক্তিরা বলছে তাইলে তো আমাদের মতো নবী। আমি বললাম যে ভাই শুনে নাও নবী তো নানাও ছিল, নানি আপনার কিনা নবী মুস্তাফার আব্বাও ছিল, নানা ছিল, নানি ছিল, দাদাও ছিল, বাবাজি তিনার বেটা বেটি ছিল। তাই বলে নবী আমাদের মতো মানুষ নয় রে বাবা, মানুষ নয়। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনার গর্ভে থেকে বাবা আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, বাবাজি মা আমিনার লালির সঙ্গে বাবা কানেকশন ছিল না। কে জানো আমার নবীকে কিলিং করে দুনিয়ার সরজমিনে পাঠিয়ে দিয়েছে এই বাবাজি। আর আমরা মায়েদের গর্ভে থেকে যখন জন্ম নিয়েছি বাবারা মায়ের নারীর সঙ্গে কানেকশন ছিল না, কাটা ছিল। কি গো কানেকশন ছিল। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার মা খালা, তাইলে নবী আমাদের মতো মানুষ হলো কি করে? আমি ওই ফারাদিটাকে বললাম, বলে ফারাদি ভাই শোনো তোমাকে আরেকটা কথা বলি। আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসলেন, আমার নবী মুস্তাফা আসার পরে পরে সেজদাতে পড়ে উম্মতের খোঁজ নিয়েছে। আর আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করি প্যা পোয়াও কান্না করি। কি গো কান্না করি না? করি না? কিন্তু আমার নবী কি কেঁদেছেন? কাঁদেননি বাবা। এ বাবাজি আমরা যখন মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছি বাবা, আমরা নাপাক হয়ে জন্ম নিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে মায়ের গর্ভের থেকে যখন আপনার আগমন জন্মগ্রহণ করেছেন, আমার নবীজি নাপাক ছিলেন না, তিনার শরীর মুবারক থেকে বাবা খুশবু বেরোতেছে। তাইলে তুমি আমার নবীকে আমাদের মতো মানুষ বলো কি করে? এই বাবাজি মুসলমান ভাইরা, যে নবীজির শরীর মুবারকে মাছি বসে নাও, যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মশা বসে নাও। এই বাবাজি মুসলমান ভাইরা, যে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, জোরে বলুন জি, নবীজির পেশাব মুবারক পাক। বাবা একদিন নবী মুস্তাফা তিনি আপনার পেশাব করতে গেছেন, সাহাবীরা বলতে দেখি নবীজির পেশাব মুবারকটা কেমন। বাবা যে দেখতে গেছেন পেশাব মুবারক থেকে বাবা এত বাবা খুশবু, এত খুশবু, যারা বলেন না। এই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আর দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি ফারাদি লাবজাবিয়ারা বলে যে নবী আমাদের মতো মানুষ। তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা আতরের থেকেও খুশবুদার। একজন নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেছেন। বাবা সাহাবীরা বলতে লাগলো, বলো গো আনাস তুমি কি আতর মেখেছো, কোথা থেকে কিনে নিয়ে এসেছো, কোন মার্কেটে গেছো, কোন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরা কোন মার্কেটের আতর নয়, আমার নবীজির ঘাম মোবারক নিয়ে আমার শরীরে লাগিয়ে দিয়েছি, সেটাই খুশবু বেরোতেছে। জোরে বলেন খুশবু বেরোতেছে। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, যে নবী মুস্তাফার শরীর মোবারক থেকে বাবাজি খুশবু বাড়ায়, তাইলে বলুন না নবী কি আমাদের মতো মানুষ হলো নাকি? কি গো নবী আমাদের মতো মানুষ নয় বাবাজি, এটা আমাদের সুন্নিদের আকীদা,
ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবীদের আকীদা, আল্লাহর ওলিদের আকীদা। জোরে বলেন। তাইলে বাবাজি আমার নবীকে আমাদের মতো মানুষ বলা চলবে? কেউ যদি বলে কি করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, তার কি করবেন? জি, কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে বাবা যে মুসলমান, আপনাদেরকে বুঝে নিতে হবে এই পাকা ইবলিস মার্কা দল আবু জাহেলি দল। বাবা যে চলুন আগে চলুন। আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করলেন, বাবাজি নবী আমার সিজদাতে কি করলেন? পড়ে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যে নবী মায়ের গর্ভে থেকে আসার পরে পরে উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বাবাজি এই নবীকে মহব্বত করতে হবে না, হবে না? জোরে বলেন। তাইলে বাবা যে মুসলমান চলুন, নবীজি সিজদাতে আছেন, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছে, বলে ওগো আল্লাহ, আমরা নবীকে জিয়ারত করতে যাব, আমরা নবীকে দেখতে যাব, আপনার দোস্তকে আমরা দেখতে যাব, আল্লাহ আমাদেরকে ছুটি দিয়ে দাও। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানি কিরাম, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, এই বাবা যে মুসলমান ভাইরা, আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যে দেখতেছে আবার কত সুন্দর সন্তান হয়েছে, কত সুন্দর আমার সন্তান হয়েছে। এদিকে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে কাবার ভিতর আছে, কাবা শরীফ বাবা ধুলতে লেগেছে, কাবা শরীফ ধুলতে লেগেছে। হযরতে আব্দুল মুত্তালিব যখন খবর পেয়েছে আমার বৌমা আমিনার গর্ভে থেকে আমার জানো সন্তান জন্মগ্রহণ করেছে, বাবাজি কাবা শরীফ তুলতে তুলতে বলতে, যোগ আব্দুল মুত্তালিব, আপনি যদি এখানে না থাকতেন আমি কাবা নবীকে দেখার জন্য ছুটে চলে যেতাম। যেই নবী আমার কাবারও কাবা। জোরে বলেন। নবী কি কাবারও কাবার। একটা ছোট্ট ঘটনা শুনেন। আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে যাচ্ছে মক্কা শরীফের ছাদে আযান দেওয়ার জন্য। বলে, বেলাল সর্বপ্রথম আযানের ধ্বনি দাও এই মক্কাতে। হযরতে বেলাল ছাদের উপরে উঠলেন, কাবা শরীফের ছাদে। ওঠার পরে বেরাদার ইসলাম, বেলাল একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে ছাদের উপরে উঠে একবার বসছে, একবার উঠছে। আমার নবী বলছে, এই বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য উঠালাম ছাদের উপর, তো তুমি একবার বসছো একবার উঠছো, কারণটা কি? বেলাল বলছো, ওগো নবীজি, ওগো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, কাবার দিকে মুখ করে আযান দিতাম গো নবী, আজকে তো আমি কাবার ছাদের উপরে আছি, কোন দিকে মুখ করে আযান দিব নবী গো ধরে পাই না। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি জানো না, জানো না আমি হলাম কাবারও কাবা। এই বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ছাদের উপর উঠে আমার নবী মুস্তাফাকে সম্মুখে রেখে তিনি আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। এখন যদি বাবা সম্পূর্ণ আযান দিতে কিছু বুড়িয়া বুড়িয়া মানুষ হলে, চল ফজর আযান হলো, নামাজটা পড়ে আছে, ঠিক না? তো বাবা যে সম্পূর্ণ আযান দিছি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে রেখে আযান দিলেন। তাইলে এখানে বোঝা গেল নবী আমার কাবারও কাবা।